ইন্ডাস্ট্রিতে আসলে নাটকের মানুষ কয়জন আর সিনেমার মানুষ কয়জন। প্রাইমারি গোল থাকে আমি একটা সুন্দর গল্পের সাথে কাজ করব, যেখানে অভিনয় সমৃদ্ধ থাকবে। আমি সবসময় নিজেকে একটা এরকম সুন্দর গল্পের সাথে এন্ডোর্স করতে চাই। তো আমার কাছে যেমন এই যে একজন শেফ শাইন বলছে যে হ্যাঁ প্রডিউসারের কথা শুনলাম, হ্যাঁ আমি একটু চাপমুক্ত, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি এটা অনেক ব্যবসাও করতো, কিন্তু মনের ভিতরে যে সে যে ক্ষুধাটা ছিল তার, যে আমি একটা সিনেমা এই গল্পের বানাতে চাই, সেইটা যদি বানাতে না পারতো, তাহলে আমার কাছে মনে হয় যে ব্যবসা সফলতার পরেও শেফ শাইন ওই চাপটাই ফিল করতো। আর আমি পারফর্মার হিসেবে আমি সবসময় বলার চেষ্টা করি ব্যবসা সফলতা আমার জন্য আপেক্ষিক, মানে এটা সেকেন্ডারি মিশন। ফার্স্ট মিশন হচ্ছে আমি একজন অভিনেতা, আমি একটা ভালো কন্টেন্টের সাথে থাকবো, ভালো অভিনয় করব, আমাকে সবাই গাইড করবে, আমাকে সেই স্পেসটা করে দিবে যে আমি জানি এই ক্যারেক্টারের মধ্যে ডুব দিতে পারি। এরপরে কাজটা হচ্ছে মার্কেটিং থাকে, স্টোরি, সে ডিরেক্টরের কিছু দায়িত্ব থাকে। তো আমার কাছে মনে হয় যে এই যে কোলাবোরেশন করি আমরা যে এক হই, একজন ডিরেক্টরের কিছু দায়িত্ব আছে, একজন প্রডিউসারের কিছু দায়িত্ব আছে, একজন ভক্ত হিসেবে তার কিছু দায়িত্ব আছে, একজন পারফর্মার হিসেবে বা অভিনেতা হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। তো আমি সবসময় নিজেকে একটা এরকম সুন্দর গল্পের সাথে এন্ডোর্স করতে চাই, এবং এই বুদ্ধিটা জানি আমার সবসময় থাকে। আমি মানে এরকমভাবে চিন্তা করি। এই জন্য আমার কাছে হয় কি যে ফার্স্ট মিশন মানে প্রিলিমিনারি যে অবজেক্টিভ মানে সাবজেক্ট থাকে সেটা স্টোরি অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য টিম অ্যান্ড দ্য অল স্টাফ। দেন সেকেন্ডারি হচ্ছে আমি প্রথমেই যদি চিন্তা করি যে আমি দর্শক কি চাচ্ছে এবং আমি কিভাবে করলে এটা ব্যবসা সফল হবে, এই চিন্তাটা আমার কাছে সবসময় প্রাইমারি থাকে না। প্রাইমারি গোল থাকে আমি একটা সুন্দর গল্পের সাথে কাজ করব, যেখানে অভিনয় সমৃদ্ধ থাকবে এবং আমার কো আর্টিস্টগুলো সবাই বেশ ভালো পারফর্মার হবে। দেখেন আমি আপনাদেরকে ডাটা দিয়ে দিই। একটা দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে আমি যখন আসছি তখন আমাকে বলা হয়েছে যে নাটকের মানুষ ওয়ার্ক করে না। এই যে কথাটা, এই কথাটার উত্তরটা আপনারাই কেন দেন না? যেমন দাগি আসছে তখন সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই বা অনেক ইউটিউবার বলছে যে নাটক এটা, তারা এটা হিস্টোরিক্যাল টান দেয়, কিন্তু আমি বলছি ইন্ডাস্ট্রিতে আসলে নাটকের মানুষ কয়জন আর সিনেমার মানুষ কয়জন। আপনারা একটু দেখেন না, একটু গণনা করেন। আপনাদের সাথে বসে যদি আপনারা একটা সালতামামিং করেন যে লাস্ট যেসব সিনেমা ওয়ার্ক করছে সেসব ডিরেক্টররা কোত্থেকে আসছে, হাউ দে নিজেদের কোত্থেকে আসছে। একজন হিমেল আশরাফ নাটক থেকে আসছে, একজন মেহেদী হাসান হৃদয় নাটক থেকে আসে, একজন রাফি সে তো সিনেমার লোক না, সে তো শর্ট ফিল্ম করে আসছে, তার মানে ওটাও একটা নাটকের পর্যায়ে বলা যায়। এইদের চারজন যেমন শিয়াব শাহিন নাটক, কি বলে হৃদয় নাটক, জীবন, এই যে জীবন, চক্কর। আমি যেমন চক্কর আমি দেখি নাই, কিন্তু আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে শুনছি যে স্টোরি ওয়াজ ট্রিমেন্ডাসলি মানে গুড। জীবনের মানে যে স্টোরি টেলিং করছে, ও যেভাবে পারফর্ম করে, ওর যে ইমেজ তার একদমই রিভার্স সে যখন নির্মাতা। সো এই যে উনি চরিত্র করছেন একটা ফিলোসফি থেকে, উনি যখন নির্মাতা হচ্ছেন তখন তার অন্য ক্রিয়েটিভ কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মার যদি হয় একজন গাজী রাকায়েত, একজন ফজলুর রহমান বাবু, একজন মামুনুর রশিদ, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড মঞ্চ নাটক এবং নাটক, যখন এই কোশ্চেনটা রাইজ হয় আমার কাছে মনে হয় যে আমাকে তো বলছে না, উনি তো ফরিদি ভাইকে অসম্মান করছে। তো একজন যদি বলে কেউ যে নাটক ওয়ার্ক করে না, তখন আমার মনে হয় উনি স্ট্রেট গোলাম মোস্তফাকে অসম্মান করছে। সো ব্যাপারটা হচ্ছে আপনারা সামনেও দেখবেন এই মিথটা, আমি চাই যে ইন্ডাস্ট্রি এই মিথটা ভেঙে দিবে। আজ থেকে 3 বছর পর বা 2 বছর পর কেউ এই কথাটা বলবে না যে পারফর্মারের কোনো পর্দা দরকার হয়। পারফর্মারের পর্দা নয়, পারফর্মার যে পর্দায় কাজ করবে পারফর্মারকে সেই স্টোরি, সেই বাজেট মাথায় রেখে পারফর্ম করতে হয়। পৃথিবীর কোথাও এটা নাই যে উনি সিরিয়াল থেকে এসেছেন, উনি এইখান থেকে এসেছেন, এটা কোনো এই ধরনের কথা, যে এটা হচ্ছে নির্বুদ্ধিতা এবং মূর্খতা ছাড়া আর কিছু না।